হ্যালো বন্ধুরা, মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো। বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন সময় কয়টা বাজে জানো? 11:30। আমি কি করছি বলো তো, আজকে চা বানাই নেই সকালবেলা। দাঁড়াও, এখানে চা বসা দিছি, এখানটায় পাউরুটি গরম করতেছি। মানে সকালবেলা কোনো খাওয়া দাওয়ার বানাই নাই, কিছু করি নাই। সবার আগে করছি কি বলো তো, সবার আগে বাসি কাজবাজ সারছি। মানে যেমন ঘর মুছা, কাপড় ধোয়া, বাসন মাজা, এই কাজগুলো করছি। ওই ঘরে বিছনা উঠাই নেই, এখনও বিছনা উঠাবো। তো এখন খিদা পাই গেছে, যেহেতু বড় মেয়ে ছোটো মেয়ে দুই মেয়েরই চান হয়ে গেছে। দুইজনে চান টান করাই দিছি, আর আমিও চান করে নিচ্ছি আজকে। যেহেতু কয়দিন ধরে দেখতেছো জলের সমস্যার জন্য চান করতে করতে আমার বেলা চলে যাচ্ছে। তো ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো সারিয়ে নিই, সের জন্যই আর কি। তো এই আর কি, এখন চাটা বানাই, খাই আগে, তারপর তোমাদের সাথে গল্প করতেছি, ঠিক আছে? আর ছোটো মেয়েকে খাওয়াই দিছি আগে, এখন বড় মেয়েকে খাইতে দিছি দুধ আর পাউরুটি। তো খাক, আমিও চাটা খাই। খাওয়া দাওয়া হইলো, খাওয়া দাওয়া বলতে চা খাইলাম আর মেয়েকে খাওয়াইলাম মেয়ের খাওয়ার। আর বড় মেয়ে দুধ দুধ আর পাউরুটি খাইলেও দেখতেই পারলাম। তো এখন ওই ঘরে যাই, ওই ঘরে কাজ হবে। দাঁড়াও মাম্মা, এদিকে এদিকে হাই করে তো। হাই হাই, চলো চলো চলো, বিছনা উঠাবো বিছনা উঠাবো বিছনা উঠাবো। এ দেখো কি অবস্থা বিছনা আমাদের। ও বাবা, দাও তো ওকে শান্ত করি আগে। হাই, তো এখনই নিয়ে আসলো বাড়িতে। তো রান্না তো আমরা করি নেই, দেখতেই পারলাম। কলা, দুধ, মুড়ি ওগুলোই খাচ্ছে। আর ইনি বাবুকে ঘুম পাড়াইতে লাগবে এখন। বিছনাটা কোনো মতনে উঠাইলাম ওই ঘরে। ও বাবা, নামবে দেখছো? কই যাবা? কই যাবা? দি, হ্যাঁ দি যাবা? দি কই গেছে? ঘুরতে ঘুরতে? এত দুষ্টু হচ্ছে দিন দিন, বলা যায় না আর। আর এদিকে তো আমার শুয়ে আছি, মেয়েকে ঘুম পাড়াইলাম। তো তো আমিও শুয়ে আছি অনেকক্ষণ ধরে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর শরীরটা না সেরকম একটা ভালো যাচ্ছে না গো আমার আর কি, কেন যে বুঝতেই পারতেছি না। হ্যাঁ, এখন 2টা বাজে। রান্নাবান্না আজকে কিচ্ছু করি নেই, শরীর ভালো লাগতেছে না, শুয়েছিলাম এতক্ষণ। মেয়ে ঘুমাইছে, ছোটো মেয়ে। এখন ভাবতেছি না কিছু একটা করি, খিদাও পাইছে। শরীর ভালো না থাকলে কি হবে, খিদা তো পাবে বলো। তো ভাবতেছি ডাল ভাত করব। তো রান্নাটা করি আগে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আর কি ভিডিও করব বুঝতে পারতেছি না, আজকে শরীরও ভালো লাগতেছে না সেরকম একটা। তো পরে আসতেছি, রান্না বান্না করে তারপরে দেখাবো তোমাদেরকে কি রান্না করলাম, ঠিক আছে? আর রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করি নাই কিচ্ছু। খাওয়ার সময় ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই দিই কী দিয়ে রান্না করছি। মসুর ডাল আর আলু একসাথে প্রেসার কুকারে মানে সম্বাদ দিয়ে সিটি দিয়ে নিছি, আর কয়টা সোয়াবিন ভাইজে নিছি আর কি। আর বড় মেয়ে ওদের ওখানটা খাইছে, মানে ওই বাড়িতে যেহেতু আত্মীয় স্বজন আছে, তো ওদের ওখানটা খাইলো। তো ভাবলাম যে এগুলা দিয়ে হয়ে যাবে। আর বাবা দুপুরবেলা খাওয়া দাওয়া করেনি বাড়িতে এসে আর কি। ওর বাবা বাড়িতে আসছে একবারে বিকাল টাইমে। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নিলাম, খালি আমি একাই যেহেতু। আর ছোটো মেয়েকে একটু ডাল দিয়ে খাওয়া দিছি, ডাল ভাত একটুখানি খাইছিল। তো এই আর কি খাওয়া দাওয়া, এখানটায় খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর কি বলো তো, শরীর ভালো না থাকলে না কি ভিডিও করবো বলো, সেরকম করে ভিডিও করতেই পারতেছি না।
আর কয়েকদিন ধরে তো মানে বাড়িতে পূজা ছিল জন্য করতে পারিনি। আর আজকে এতটা শরীর খারাপ ছিল যে মানে ভিডিও করার মতন এনার্জিটাই ছিল না, তো সেজন্য আর কি সেরকম একটা কিছু করতে পারিনি শ্যুট। 3টা বাজে, সকাল থেকে কিচ্ছু করি নাই, সারাটা দিন তো এইভাবে কাটলো আমার। জানি না কেন এরকম হচ্ছে, প্রত্যেকটা দিন এরকম হচ্ছে। শরীর এক টাইম ভালো থাকে তো পরের টাইম খারাপ। কি হয়েছে কিছুই বুঝতেছি না। এরকমটা ছিলাম না, শরীরটা এতটা খারাপ হইতো না কোনো দিন। ইদানিং 1 মাস থেকে এরকম হচ্ছে। এই যে তোমাদেরকে একবার বলছিলাম হয়তো যে শরীরটা ভালো লাগতেছে না, কি যে হয়েছে বুঝতে পারতেছি না। ওই তখন থেকে শুরু হয়েছে, চলতেছে, একটা না একটা লাগিয়ে আছে জানো। তো দেখতে পেলা সারাদিন সেরকম কোনো ভিডিও করাই হয় নাই, তো ভাবলাম যে ভিডিও না করলে তোমাদেরকে কী দেবো, তাই না? তো সেজন্য বিকালবেলা ভাবলাম একটুখানি শ্যুট করি। এইদিকে কিছু বাসন ছিল, মানে বাসনগুলা উঠে গামলার মধ্যে থুইলাম আর কি। ধুয়ে টুয়ে মনে করো একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে, কারণ এই ঘরে বিছানাটা পাততে লাগবে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম যে বিছানাটা করে নিই, তাহলে আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। আর সেরকম কিছু যেহেতু শেয়ার করিনি সারাদিন, তো একটুখানি কিছু যদি না শেয়ার করি তাহলে কীভাবে হবে, তাই না? ভিডিও কীভাবে করব? তো এই আর কি, সেজন্যই একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো কিছু কাপড় ছিল, মানে শুকাইতে যে দেওয়া ছিল কাপড়গুলো আয়নে রাখলাম। আর বালিশের ওয়াশারগুলো, মানে বালিশের যে কভারগুলো আছে না, ওগুলা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম আর কি। তো ওগুলাই আর কি মানে শুকায় গেছে, যেহেতু আইনে বালিশে ভরাই দিচ্ছি, কারণ রাত্রেবেলা যেহেতু লাগবে। আর বালিশের ওয়াশার ছাড়া মানে বালিশের কভার ছাড়া মানে ঘুমাইতে কেমন লাগে না, সেজন্য এগুলো লাগাই নিলাম। লাগাই নিয়ে বিছানাটা একটু ঝাড়িয়ে নিলাম আর কি। আর বালিশগুলা যেখানে যেখানে যার যার বালিশ লাগে সেখানে সেখানে দিয়ে দিলাম। আর মশারিটাও বাইর করে নিলাম, মশারিটাও টানাই নিচ্ছি, কারণ শরীর ভালো না থাকলে পরে মেয়ে বদমাইশি করবে, তখন ইচ্ছা করবে না আর টানাইতে। আর শরীরটা সারাটা দিন আজকে খুবই খারাপ গেছে, কেন যে এরকম হচ্ছে আমার সাথে জানি না। একদিন ভালো যাচ্ছে তো 2 দিনে খারাপ যাচ্ছে, এরকমই হচ্ছে। তো মশারিটা টানানো হয়ে গেছে, তো ভাবলাম চুলগুলো একটু বাইন্ধে নিই, মানে ক্লিপ লাগা রাখলে না অস্বস্তিকর লাগতেছে, সেজন্য চুলগুলো গার্ডার লাগাই নিলাম আর কি, বেনি করে। আর এদিকে চলে আসলাম বাইরে, কিছুক্ষণ টাইম আর কি বসলাম, যে মেয়েও একটু খেলুক আর আমিও একটু বসে থাকি। তো বাইরে এখানটা একটু বসে আছি আর মেয়ে খেলা করতেছে, তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই দিই। মানে এত এসে এনজয় করতেছে ও বাইরে, তো সেজন্য একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে। মানে চুপ করে এক জায়গায় বসে থাকে না, দেখছো কি সুন্দর কি সুন্দর খেলতেছে। আর ওই যে বল একটা কিনে দিছে ওর বাবা, তো বলটা দিয়ে অনেকক্ষণ খেললো। আর এদিকে দৌড়াদৌড়ি করতেছে, তো ওকে বললাম যে তুমি চলো ঘরে যাই, তো ও কী করলো বলো তো, আমাকে না বলে ও একা একাই ঘর চলে আসতেছে, ঘরে যাওয়ার কথা বলতে বলতে। আসতে তো দেখতে পারলাম, ঘর চলে আসলাম ঘরে। পাতার ঘুম নাই না, ঘুমু নাই, কি বলে মা, কি বলে নাই ঘুমু, কি বলে হ্যাঁ ঘুমু নাই। এই কয়টা বাজে বলতো, কয়টা বাজে? হ্যাঁ 10টা 20, এখনো ইনি বাবুর ঘুম নাই চোখে। হ্যাঁ ওর বাবা বাজার থেকে আসলো, কি কি আনছো গো? সবজি বাজার সব আনছি, যা আছে আলু, লঙ্কা, পেঁয়াজ, বেগুন, তারপরে মূলা নিলাম, করলা নিলাম, লেবু নিলাম। তুমি খাবা? ঝিঙা নিলাম। তুমি খাবা? তারপরে নিলাম, কলা নিলাম 1 ঝুড়ি। তারপরে আম আনছি, আম অল্প আনছি, আধা কেজি আনছি। ওগুলোই খাওয়ার লোক নাই। আধা কেজি আনলাম। পাপা তুমি খাবা? হ্যাঁ
হি কি কি যে বকে, মানে যা মুখে আসে তাই বকতে থাকে। বাবা হাই করে দাও, বলো গুড নাইট। গুড নাইট বলো, গুড নাইট করে দাও। হাই বলো, হাই। ওর নাম বেরিয়েছে। না না মানে না। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।